একটু কাছে আনলাম তো একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটাজারি উপজেলা শাখা কর্তৃক আজকের এই হিসাব চর্মনায়ের নির্দেশনায় সারা বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে নির্দেশ দেওয়া গেছে সেটার আলোকে আমরা আজকে হাটাজারি উপজেলার মেখল ইউনিয়নের মেখল হামিদুল্লাহ অর্থাৎ আমাদের মুফতি সাহেবুল ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসার মধ্যে আমরা আছি। এখন আমরা যাদেরকে ত্রাণ বিতরণ করবো, যেহেতু এখানে প্রচুর পানি, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে পানির যে ভয়াবহ রূপ। আমরা এখানে প্রতিনিধিরা যাওয়ার আগে আমাদের মেখল মাদ্রাসার শিক্ষা পরিচালক আমাদের মাওলানা জাকারিয়া নোমান ফয়জি আমাদের জন্য অপেক্ষা করছেন। ওনার একটি শক্তিশালী টিম বিভিন্ন জায়গায় আমাদের ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবস্থা করতেছেন। রোকন, তারপরে কোকন, ওরা ত্রাণ পৌঁছানোর জন্য বিশেষ করে আমাদের জাকারিয়া নোমান ফয়জি সাহেব, শরীফ, তারপরে সোহেল এবং রয়্যাল বেসের সোহেলরা ওরা এখানে মেখলের সমস্ত যেখানে প্রত্যন্ত দুর্যোগ যাদের ঘরে পানি ঢুকছে এবং যারা এখনো পর্যন্ত খাবার পাচ্ছে না তাদের লিস্ট করে তারা ধারাবাহিকতা বা আজকে 3 দিন ধরে দিয়ে আসতেছেন। আমরা এখানে দেখলাম তাদের মাধ্যমে যদি আমরা এটা যদি পৌঁছাই তারা ঠিক মতো জায়গা মতো পৌঁছবে। এই জন্য আমরা বিশেষ করে আমাদের বিশিষ্ট আলেমীদ্বীন মাওলানা জাকারিয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ওনার হাতে আমরা এবং ওনার টিমকে যুব পরিষদকে আমরা এটা ছাত্র আন্দোলনের সমন্বয়ে আমরা এটা বিতরণ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন আমাদের জাকারিয়া রহমানরা একটু সাক্ষাৎকার নেন। আপনি বুঝে পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলাম আন্দোলনকে যে ইসলাম ছাত্র আন্দোলনকে যে আমাদের দুর্যোগের মুহূর্তে তারা আমাদের মেখলবাসীর সাহায্যে এগিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে গতকালও আর আগের দিন আমরা তার ত্রাণ দিয়েছি, গতকালও দিয়েছি, আজকেও আলহামদুলিল্লাহ ত্রাণ দিচ্ছি। এগুলো ইনশাল্লাহ আমরা প্রত্যেকের ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে দেবো, আপনাদের আমানতকে পৌঁছে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং যারা আসছেন কষ্ট করছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত পানি মারিয়ে এখানে আসছেন, এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতাকর্মী যারা আসছেন, নেতাকর্মী যারা আসছেন, আমাদের ফরকাম ভাই সহ অন্যান্য নেতারা যারা আসছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আসছেন আমাদের এলাকায় এবং আমাদের সহযোগিতা করার জন্য আসছেন। আশা করি ইনশাল্লাহ আমরা সবসময় আমাদের দুর্যোগে আমাদের পাশে থাকবেন, আমরা এই আশা ব্যক্ত করছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একটু করে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটাজারি উপজেলা শাখার সভাপতি ত্রাণ কমিটির যুগ্ম সচিব মাওলানা দিদারুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটাজারি থানার উদ্যোগে আজকে আমাদের তৃতীয় কর্মসূচি হিসেবে আমরা আজকে হাটাজারি থানার অন্তর্গত মেখলিনে আসছি এবং গদ্দরাও আমাদের কার্যক্রম চলবে, এখানেও টিম যাবে। এখন আপনারা যে সহযোগিতা করছেন এই ত্রাণের, আর সেই জন্য আমরা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী এবং বিদেশ থেকে যারা সহযোগিতা তার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যারা ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা যারা কষ্ট করছেন তাদের অনেক পরিশ্রম করে এখানে পানি ভেঙে আসছে। আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করবেন, আমরা দোয়া করি। এই ইউনিয়নবাসীর জন্য দোয়া করবেন, যারা পানি বেশি নিয়োজিত, আমরা সবাই দোয়া করে আমাদের জন্য কথা বলছেন আমাদের অন্যতম সমন্বয়ক আমাদের হাটাজারি মাদ্রাসার মাওলানা দিদার সাহেবের সাহেবজাদা মাওলানা ফয়সাল দিদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মেখল মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার মধ্যে আসছি। এখানে আশপাশে গ্রামের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করতেছি। আপনারা যারা আমাদেরকে বলছেন সহযোগিতা করছেন প্রবাসীরা, আমরা ত্রাণ নিয়ে আসছি। এখানে অনেক পানি, তো আমরা যতটুকু পাচ্ছি এখানে দিচ্ছি, বাকিগুলো আমরা কিছু ত্রাণ ওই যে আমাদের বড় ভাই জাকারিয়া নোমান ফয়জি সাহেবকে আমরা সবগুলো বুঝাই দিচ্ছি। এখানে অনেক জায়গায় যেতে আমাদের কষ্ট হচ্ছে বা সম্ভাবনা সব জায়গায় আমরা চিনতেছিও না, সেজন্য ওনারা একটা মজবুত টিম এখানে তৈরি করছেন যে কেউ এখানে ত্রাণ নিয়ে আসলে তারা মানে বাড়ি বাড়ি সেখানে পৌঁছে দেওয়ার জিম্মাদারি তারা নিয়ে নিচ্ছেন। তো সেজন্য আমরাও দিয়ে যাচ্ছি তাদেরকে। আপনাদের কাছে অনুরোধ,
আপনারাও যারা মেখেলের মধ্যে ত্রাণ দিতে চান, আপনারা এখানে মেখেল মাদ্রাসায় নিয়ে আসলে ও জাকারিয়া নুমান ফয়জি সাহেব সবগুলো এখানে উনি এখানে স্থানীয় সব জায়গায় চিনে কাদের কাদেরকে দেওয়ার দরকার বা কোন জায়গায় কি সমস্যা উনি সবকিছু বন্টন করে দিবেন। তা আপনাদের প্রতি অনুরোধ, যারা মেখল এখানে গোদ্দুয়ারার মধ্যে ত্রাণ দিতে ইচ্ছুক, আপনারা এখানে মেখল মাদ্রাসায় চলে আসলে আপনারা সবকিছু সংবাদ এখানে সবকিছু পেয়ে যাবেন। হুজুর সাথে যোগাযোগ করলে হবে।